জলমগ্ন জেলা পর্যবেক্ষণ ডিএমএসপিদের। মোকাবিলায় মন্ত্রীদের দায়িত্ব মুখ্যমন্ত্রীর। 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টির ধাক্কায় জলপ্লাবিত একাধিক এলাকা। হাওড়া, হুগলি, 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতোই প্লাবিত হয়েছে বীরভূমের একাংশ। টানা বৃষ্টির জন্য জলপ্লাবিত ঝাড়গ্রামের একাংশ। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বড়মারা এলাকার একাংশ চলে গিয়েছে জলের তলায়। অন্যদিকে ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে নদীর জল। ফলে সুবর্ণরেখা ডুলুং নদীর জল ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে। রাস্তার ওপর দিয়ে বইছে জল। ফলে সাকরাইলের গুরুত্বপূর্ণ এলাকা রোহিণী থেকে কুপড়াকুপি যাওয়ার রাস্তাও বন্ধ। যেভাবে জল বাড়ছে তাতে গ্রামে জল ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। প্রতি বছরই এটা হয়। ডলুং নদীর জল খুব পরিমাণে বাড়ায়। পুরো রাস্তা আমাদের গ্রাম থেকে ভগবানচক থেকে বহড়াদাঁড়ি রাস্তা পুরো প্লাবিত। উপরন্তু ওই বহড়াদাঁড়ি থেকে রোহিণী যে রোড কুকড়াখুঁটি, ওই রোডটাও পুরো প্লাবিত। যাতায়াতের খুবই অসুবিধা, সমস্যায় মানুষ পড়েছে। এটা বারবার আমরা বলার সত্ত্বেও হয়নি। ঝাড়গ্রামের মতোই পশ্চিম মেদিনীপুরের নানা অংশে বাড়ছে নদীর জল। নদী তীরবর্তী এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চায় প্রশাসন। ঘাটালের মতোই কেশপুরের একাংশ প্লাবিত হয়েছে এই তুমুল বর্ষণের জেরে। কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না করায় এই এলাকার মানুষকে প্রত্যেক বছর জলের যন্ত্রণা সহ্য করতে হয়। জলবন্দী অবস্থায় দিন কাটাতে হয়। তাই রাজ্য সরকার কেন্দ্রীয় উপেক্ষাকে অগ্রাহ্য করেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে তৎপর। কয়েক বছরের মধ্যেই তা রূপায়িত হবে বলে আশা। অনেকটা ক্ষতি হয়েছে বৃষ্টিতে। 5-6টা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না। আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে। আর এখানে যে সামনে পোলটা রয়েছে, ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো। এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না, ওর জন্য অনেক প্রায় 2-3টা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। হাওড়ার উদয়নারায়ণপুর আমতার মতোই আরামবাগের বিস্তীর্ণ অংশ জলের তলায়। দ্বারকেশ্বরের বাঁধ উপচে জল ঢুকছে আরামবাগ পৌরসভার 3টি ওয়ার্ডে। জল ঢুকেছে বাঁধ তীরবর্তী স্থানে বসবাসকারী বাড়িগুলোতেও। টানা বৃষ্টিতে আগেই জল জমেছে গোঘাটের বিস্তীর্ণ এলাকায়। বিভিন্ন খালের জল উপচে পড়ায় কামারপুকুর পশ্চিম মেদিনীপুর, কামারপুকুর বদনগঞ্জ ও কামারপুকুর জয়রামবাটি যাওয়ার রাজ্য সড়কে জল উঠেছে। তার জেরেই এই রাস্তায় আপাতত বন্ধ রয়েছে বাইক সহ ছোট 4 চাকা গাড়ি চলাচল। হুগলির বৈদ্যবাটি 17 নম্বর ওয়ার্ডের ধানমাঠ সংলগ্ন নতুনপাড়া এলাকায় এক টানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি। 1 হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। একটানা বৃষ্টিতে কার্যত জনজীবন বিপর্যস্ত ওই এলাকার। একদিকে রাতভর ভারী বৃষ্টিপাতের জেরে বীরভূমের বিভিন্ন জলাধার থেকে ছাড়া হয়েছে জল। প্রায় 7,000 কিউসেক জল ছাড়া হয়েছে তিলপাড়া থেকে। অপরদিকে গ্রামের বিভিন্ন কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে পাকা বাড়ি বা জায়গায় রাখা হচ্ছে গ্রামের মানুষদের। এর মাঝে শান্তিনিকেতনে কোপাই নদী ফুলে ফেঁপে উঠেছে। গোয়ালপাড়ার সেতু জলের তলায় চলে গিয়েছে। স্থানীয় বেশ কিছু দোকান জলে ডুবে গিয়েছে। সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে নাট মন্দির জলের তলায়। 1 কোমর জল জমেছে সতীপীঠ কঙ্কালীতলায়। অসুবিধা হবে, আমাদের ডেলিভারি বয় তো, ডেলিভারিতে কাজ করি এবং কি সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসপাতাল যাতায়াত করা বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলাতেও এই জলমগ্ন পরিস্থিতি। বন্যার আশঙ্কা দেখা যাওয়ায় প্রশাসনিক তৎপরতা রয়েছে নজরকাড়া। পরিস্থিতি নজর রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ নিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় সব রকমভাবে প্রস্তুত বাংলার সরকার, নজর রাখছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের ত্রাণ ও উদ্ধার কাজে বাড়তি গুরুত্ব রাজ্য সরকারের, স্পষ্ট বার্তা মমতার। ফসলের ক্ষতির জন্য কৃষকদের সাহায্য, যাদের ঘর ভেঙেছে তাদেরও সহায়তা। ডিএমদের সঙ্গে সমন্বয় রেখে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার দেখভালে সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আরামবাগ গোঘাটের জলমগ্ন এলাকার তত্ত্বাবধান করছেন বেচারাম মান্না। আমতা উদয়নারায়ণপুর উলুবেড়িয়ার পরিস্থিতি দেখছেন পুলক রায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে মহালয়ার দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।